হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার তুলসী মহারানীর সম্পর্কে, তার কিভাবে আমি ট্রিটমেন্টটা করি। তো আমি এই যে ছোট ছোট টবে কিভাবে তুলসী মহারানীর পরিচর্যা করি, কিভাবে সেবা করি, কিভাবে সেবা তো দেখিয়েছি আমাদের সকাল সন্ধ্যাবেলা কিভাবে সেবা করি, আর সেইটাই আমি কিভাবে টবের মধ্যে পরিচর্যা করি সেইটাই শেয়ার করব। আর অনেকে বলে টবের মধ্যে কিভাবে, এই আমাদের ছোট ছোট টব বলতে গেলে তার মধ্যেই আমি কিভাবে করে রাখি, আর খুব সুন্দর হয়। আর তোমাদেরকে অনেকবার দেখিয়েছি আর কিভাবে ট্রিটমেন্ট করব। তো তুলসী দর্শনে পাপ ও রোগ নাশ হয়, স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয়, জল সিঞ্চনে ভয় দূর হয়, রোপণ করার ফলে ভগবতী লাভ হয় এবং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করার ফলে পূর্ণ ভগবত্ব প্রেম লাভ করা যায়। অনেক কিছু তুলসী অনেক কিছু দর্শন করলে অনেক কিছু লাভ করা যায়। আর তো আমি সেইটাই তোমাদের সঙ্গে কিভাবে ট্রিটমেন্ট করি সেইটাই শেয়ার করব। আর আজকে অনেক কিছু তুলসী মহারানীর অনেক কাহিনী আছে, সেগুলো আজকে কিছু বলবো নি। আজকে শুধু কিভাবে ট্রিটমেন্ট করা হয় সেইটাই শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আমি সব তুলসী মহারানীকে এখানে নিয়ে চলে এসেছি। কেন কি এইখানে আমি বসে আরামসে সব ট্রিটমেন্ট করতে পারবো। সব মঞ্জুরি আর এই যে পাতাগুলো সব লাল লাল হয়ে গেছে অনেক, আর এগুলো সব পরিষ্কার করি আমি, এগুলো এরকম করে ঝাড়িয়ে দিই। আর কেন কি এরকম যত পরিষ্কার রাখবে, পরিচ্ছন্ন রাখবে, তত বীণা দেবী ভালো হয়। তো আমার দেখতেই পাচ্ছেন আমাদের কিরকম ছোট ছোট টবের মধ্যে এত বীণা দেবী, আর আমি কিভাবে সব ট্রিটমেন্ট করে রাখি। তো আরও সুন্দর সুন্দর হয়। আমি কতদিন আমাদের প্রভু ঘরে নেই বলে সেই জন্য আমি একার হাতে কত করব, প্রভু আর আমি দুজনে মিলেই করি। তো সে না থাকা সত্ত্বে আমাকে একাকে করতে হবে। এই যে পরিষ্কার করব, সব মঞ্জুরি অনেক হয়ে গেছে, কদিন টাইম পাইনি, শরীরটাও ভালো থাকেনি সেই জন্য। আর নালে আর খুব সুন্দর হয়, খালি হয়ে থাকে। আর এই যে ছোট্ট ছোট টবে কত সুন্দর সুন্দর ঝাংড়া হয়। তো এই যে এই তুলসী মহারানী মাঠে জমিতে কত সুন্দর বড় বড় হয়, কিন্তু এই টবের মধ্যেই আমি এইভাবে সবগুলো আমাদের হয়। আর টবের মধ্যেই কত সুন্দর হচ্ছে। অনেকে বলে টবের মধ্যে ভালো হতে চায়নি, ছোট্ট হয়, কিন্তু এই যে ঝাংড়া ঝাংড়া হয়ে বীণা দেবী কত সুন্দর লাগছে। তো এইভাবে এই যে মঞ্জুরিগুলো সব কাটিং করে নিচ্ছি। আগে আমি কাঁচি দিয়ে কাটিং করতাম, তো কাঁচি দিয়ে কাটিং করতে নেই, বীণা দেবীকে অনেক কিছু কষ্ট দিতে নেই। তো হাতের মধ্যেই আমি নখ লাগাতে নেই, কিন্তু এইভাবে করতে হয়। এই যে বীণা দেবীকে এইভাবে দেখাচ্ছি, এইভাবে একটু করে দিলেই হয়ে যায়, মঞ্জুরিগুলো কাটিং হয়ে যায়। তো এইভাবে আমি সবগুলো কাটিং করে নেব। দুটো যে তুলসী গাছের ট্রিটমেন্ট করতেই আমার যে কত টাইম লেগে গেল। এই যে নিচে সব ছড়েছে খারাপ পাতাগুলো, শুকনো লাল পাতাগুলো, দুটোতেই আমার কত টাইম লেগে যাচ্ছে। আর কাটিং বলতে মঞ্জুরিগুলো সব কাটিং করেছি, আর সব কিছু তো একদম যেগুলো ছোট ছোট এই মঞ্জুরিগুলো এগুলো রেখে দিচ্ছি, বড়গুলো কাটিং করেছি। এই দুটোতেই আমার এতগুলো মঞ্জুরি বেরিয়েছে, আর নিচেও কত পড়েছে। এগুলো ভালো করে রেখে দিলে আবার বিচে ছড়ানো যাবে, তা এখনো অতগুলো বাকি আছে।
এইখানে খালি করেছি কিছুটা, কি অবস্থা হচ্ছে। আর এইগুলো বাকি আছে এখনো কিছুটাই, যে পরিষ্কার করে সব কাটিং করে এখানে রেখে দিয়েছি। আবার মাটি করতে হবে, মাটি করব টবের। এই যে এগুলো পরিষ্কার করে মাটি করে তারপরে জল দেওয়া হবে, জল দিয়ে তারপরে এক এক করে বাইরে রাখবো। কত সুন্দর লাগছে এবারে পরিষ্কার, লাল লাল পাতাগুলো সব বেছে দিয়েছি। আর এগুলো তারপরে এত সুন্দর হবে, এগুলো হালি হয়ে উঠবে আর গজাবে। আর এগুলো এখন পরিষ্কার করতে বাকি আছে। আজকে আমি মল্লিকাকে সব রান্নার দায়িত্ব দিয়ে দিচ্ছি, আর আমি এইদিকে আরামসে তুলসী মহারানীর সেবা করছি। আর মল্লিকা রান্না করছে, ভোগ রান্নাটা না, ও ওইদিকে করলে আমার এইদিকে সুবিধা হবে। আর দুজনে মিলে নাহলে তাড়াতাড়ি হয়ে যেত এইগুলো করলে, তো দেরি হবে একটু। আর কি করব, এই যে এতগুলো তুলসী মহারানীর ট্রিটমেন্ট করতে আমার কমসে কম 2 থেকে 3 ঘন্টা লাগবে। তো এখন বাজে 11টা, তো 12টার মধ্যে সব ইয়ে করে দিতে হবে। আর তারপরে 12টার পরে আর বৃন্দাদেবীর কিছু করা চলেনি, 12টার পর বলে, তো 12টার আগেই আমি সব কিছু মিস করে দেবো। এই যে মল্লিকা রান্না করছে, ভোগ রান্না, আমি একটু দেখাতে এলাম। ওরা একার দায়িত্ব হচ্ছে, আজকে রুটি হবে আর অন্য হয়ে গেছে। আর কি হচ্ছে, বাঁধাকপির সবজি বানাচ্ছে। আজকে কালকে অনেক কিছু হয়েছিল, তো অনেক কিছু বলতে গেলে সব একটু একটু অল্প অল্প করে আছে। আর এখন হচ্ছে বাঁধাকপি পাঁপড় দিয়ে আলু দিয়ে বাঁধাকপি সবজি হচ্ছে। আর কি কাঁচকলা ভাজা করেছে। আর কি ভাজা করেছো? কুঁদরি দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে, ফুলকপি। আচ্ছা, মিক্স ভাজা করেছে। তো এগুলোই করছে। তারপরে আমি সেইদিকে ফটাফট বৃন্দা দেবীর ট্রিটমেন্ট করি। তুলসী গাছ কি করে ঝাংড়া হয়, তো কাটিংটা কিভাবে করবে, এই যে এইখানে যে এরকম যে একটা মঞ্জুরি আছে, আর এইভাবে একটু কাটিং করে নেব। এইগুলো গজাবে, এগুলো গজিয়ে আবার ঝাংড়া হবে। তো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এই যে একটা আবার মঞ্জুরি দেখা যাচ্ছে, এইখানেও হচ্ছে যে আমি এইভাবে কেটে দিচ্ছি। এই যে এইটা, এই যে দুপাতা এর সঙ্গে চলে এসেছে। আর আবার যে সাইডে এই যে এগুলো আছে, এগুলো আবার গজাবে। তো এইভাবে আমি প্রতিটা মানে মঞ্জুরি এরকমভাবেই কাটিং করি। তো যে এরকম করে কাটিং করলেই তবে সব ঝাংড়া হয় আর সুন্দরভাবে বেশ ভালো হয়। দুটো তুলসী গাছ সব থেকে বেশি ঝাংড়া, আর সব থেকে বেশি ঝাংড়া, আর সব থেকে বেশি মঞ্জুরিও আছে। আর লাল লাল পাতা এগুলো সব হয়ে গেছে, এগুলো সব বেশি টাইম লাগবে। তো এই যে এত মঞ্জুরি আর এত ঝাংড়া হয়েছে এক সাইডে গাছটা, এই যে এক সাইডে একটা আর এক সাইডে এইটা, দুটো গাছই এত ঝাংড়া হয়েছে। আর এই এইটা একটা গাছি, এইটা সাপোর্ট দিয়ে রেখেছি একটা কিছু, আর হেলে গিয়েছিল পুরো। এইগুলো সব কাটিং করতে এই দুটোই বাকি আছে, বাকি সব আমার হয়ে গেছে। এই দুটো হয়ে গেলেই হয়ে যাবে। তো এই দেখুন বন্ধুরা, আর আমার তুলসী গাছে সব ট্রিটমেন্ট করা হয়ে গেছে। আর আমার ট্রিটমেন্ট করতে 2.5 ঘন্টা লেগেছে। আর তো এইভাবে আমি সব কিছু মানে বিনা যন্ত্রের সাহায্যে আমি এইগুলো করেছি। তো হাতের সাহায্যে অনেক টাইমটাই লাগবে, তোমরা জানো। আর কাঁচি নিয়ে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি বিনা যন্ত্র ছাড়া আমি কিভাবে তুলসী গাছের ট্রিটমেন্ট করলাম,
আর এইভাবে গাছের যে লাল লাল পাতা, খারাপ খারাপ পাতা সব ভালো করে পরিষ্কার করে, যেগুলো শুকনো হয়ে গেছে আর সব কিছু পরিষ্কার করে এইভাবে যদি তুলসী গাছের ট্রিটমেন্ট করা যায়, তো সবার ঘরে বলতে গেলে এই টবের মধ্যেই এত ঝাংড়া ঝাংড়া পুরো বৃন্দাবন ধাম একদম দর্শন পাবে, তোমরা সাক্ষাৎ বৃন্দাবন ধাম দর্শন পাবে এইভাবে তুলসী গাছের ট্রিটমেন্ট করলে। তো আমি এইভাবেই ট্রিটমেন্ট করি। তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। আর আমি সবার লাস্টে সব হয়ে গেছে, সবার লাস্টে আমি মাটি করব, মাটিটা করে তারপরে একটু একটু সার দেবো, দিয়ে জল দিয়ে দেবো সবার লাস্টে। তো আমি এই যে মাটিগুলো করে নিচ্ছি, এখন মাটিগুলো বসে যায় তো এক সপ্তাহ 15 দিনের মধ্যে মাটিগুলো এরকম একটু করে দিলে তো মাটিগুলো মিশিয়ে হয়ে যাবে আর গাছের গোড়াটা ভালো থাকবে। আর মাটি বসে গেলে গাছটা ভালো হয়নি। তো আমি সাইডে এইরকম করে নিচ্ছি। আর গাছে যেমন এই যে তুলসী গাছে যেমন চাকু, মানে আমি চাকু দিয়ে করছি, তোমরা যে কোনো জিনিস দিয়ে করতে পারো, কিন্তু আমি এই গাছের গোড়ায় একটুও লাগাইনি, আমি মাটি সাইডে করে নিচ্ছি। তোমরা আবার নাহলে হয়তো বলবে এই তো যন্ত্র লাগাচ্ছে, কিন্তু মাটিতে আমি লাগাচ্ছি, কিন্তু গাছেতে একটুও লাগেনি। মাটিগুলো করে নিচ্ছি সাইডে। তো এই যে আমি দুটো হচ্ছে যে তুলসী গাছের টব মাটি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বাকি সবগুলো করতে গেলে অনেক টাইম লাগবে, সেই জন্য ভিডিওটা বড় হয়ে যাবে। আমি একটু দুটো টবে করে ভালোভাবে যে দেখিয়ে দিচ্ছি। আর সার দিয়ে দেবো। আর অনেকে সার দেয়নি তুলসী গাছে, বলে সার দিলে ভালো, কিন্তু কতগুলো সার দিবে? এই যে এইরকম এতগুলো, এই সাইডে একদম সাইডে, গড়ায় দেওয়া চলবে নি, সাইডে অল্প অল্প দিয়ে মাটিটা আবার একটু এরকম করে দিতে হবে। মাটিটা একটু এরকম করে দিয়ে তারপরে জল দিয়ে দিতে হবে। আর আমি এখানে মানে এখানে তো আমি কাটিং করছিলাম, আর এখানে জল দেওয়া হবে নি, আমি বাইরে যখন রাখবো জলটা দিয়ে দেবো। এখানে সারটা দিয়ে একদম রেডি করে নিচ্ছি, তো আমার সুবিধা হবে আর কি। এখানে সার দিয়ে রাখলে একদম অল্প সার দিতে হবে। আর এই সারটা দিচ্ছি, এটা আমার দেশ থেকে আনা। ইউরিয়া দিলেও ভালো, গাছ হালি হয়ে ওঠে। এইটা দিলে গাছ মজবুত হয় আর গাছ অনেক দিন থাকে আর খারাপ হয়নি। আর এটা দিলেও হালি হয়ে ওঠে। এখানে যে সব তুলসী গাছগুলো রেখে দিয়েছি। আর এখন একটু মনে হবে যে একটু ঝিমা মারা লাগছে। এই তো ওষুধ পড়েছে, ওষুধটা পড়ার পর কিছুদিন পরে আবার বেশ ভালোভাবে গাছগুলো সুস্থ হয়ে উঠবে আর তখন একদম খালি হয়ে যাবে। এখন একটু ঝিমা মারা লাগছে, তো এখন একটু গাছগুলো নিয়ে জল দিয়ে দেবো। তো গাছগুলো আগে সব সাইজ করে রেখে দিয়েছি আর তারপরে জল দিয়ে দেবো। এই যে সব সুন্দর লাগছে। আর এই যে একটা আমাদের বৃন্দা দেবী, এইটা মল্লিকার প্রিয় বৃন্দা দেবী। এইটা খুব সুন্দর, একদম সুন্দরী বৃন্দা দেবী। এইটা পুজো করতে নিয়ে যাওয়া হয়। এখন ওই যে ভগবানের শয়ন দেওয়া হচ্ছে, এখন বাইরে রাখা হবে। আর মল্লিকা এটা বলছে কাকেও দেওয়া হবে নি, নজর দিয়ে দেবে, আমাকে দেখাতে মানা করছিল। এই যে আমাদের সুন্দরী বৃন্দা দেবী, একদম সুন্দরী। আর এটাতেও মাঝখানে আমার হচ্ছে যে মানে কাটিং করেছিলাম কিছুদিন আগে, তুলসী মঞ্জুরি হয়ে গেছিল, কাটিং করে দিতেই এতটা ঝাংড়া হয়ে উঠেছে, এত সুন্দর লাগছে, সেই জন্য সুন্দরী বৃন্দা দেবী রেখেছি নাম।
তো এই যে ঘরের অবস্থা কি হয়ে আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে, গুছাতে হবে। আর এত মঞ্জুরি এইগুলো সব রেখে দিলে আর এইগুলো টবের মধ্যে দিয়ে দিলে এত হবে গাছ, কি বলবো। সব আমি এগুলো টবের মধ্যে ছড়িয়ে দেবো, বীজগুলো সব ঝরিয়ে রোদে একটু শুকিয়ে নেবো তারপরে। তো এখন হচ্ছে যে আমার সব গাছের ট্রিটমেন্ট হয়ে গেছে, কিভাবে আমি করলাম সব দেখিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন এই যে হাত মুখ ধুয়ে এলাম, পুরো গা হাত কিরকম হয়ে গেছিলো। গাছের যত মঞ্জুরি সব যত কাটিং করছি গায়ে পড়ছে, গায়ে সব মুখে সব হাত মুখ ধুয়ে এলাম। আর এখন একটু ফ্রেশ নিচ্ছি, একটু পরে প্রসাদ করবো। তো বন্ধুরা, আমি তোমাদেরকে সবকিছু শেয়ার করেছি তোমাদের সঙ্গে, আমি গাছের কিভাবে ট্রিটমেন্ট করে রাখি। আর এইভাবে গাছে যদি ট্রিটমেন্ট করা হয় বছর বছর ধরে রয়ে যায়। আর তুলসী মহারানী এতটাই সূক্ষ্ম, মানে তো বেশি দিন অনেকে ঘরে থাকেনি, তো আমি টবের মধ্যে কিভাবে কেয়ার করে রাখি তো তোমাদের সঙ্গে সেইটাই শেয়ার করেছি। আর তোমরা মাঝে মাঝে কি এটা বিশেষ ধ্যান রাখতে হবে, জলটা যেমন বেশি না দেয়, টবের মধ্যে অল্প অল্প জল দিতে হবে, একবারের জায়গায় দুবার দিতে হবে। তো অল্প অল্প জল দিলেই আর গাছ ভালো থাকবে। আর বেশ একদম জল না দিলেও শুকিয়ে যাবে গাছ। তো জলটা বিশেষ করে জলটা ভালো করে মাপের দিতে হবে। আর টবেতে ছোট ছোট টবের মধ্যেই এই ঝাংড়া তুলসী গাছ হয়। তো মানে খুব, তো তোমাদেরকে তো দেখিয়েছি সব। তো এইভাবেই যদি ঘরেতে টবের মধ্যেই মানে তুলসী গাছ লাগানো যায়, তো ঘরেতেই জমির মতন তুলসী গাছ লাগানো যায়। তো এইভাবে, তো আজকে হচ্ছে ওইগুলোই শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আর বিশেষ ওই ধ্যান রাখতে হবে, মাটি করতে হবে 10 দিন 15 দিন ছাড়া ছাড়া মাটি করে নিতে হবে, করে একটু 2-4 দানা করে সার দিতে হবে। যেমন আমাদের মানুষের খাদ্য দিতে হয় সেরকম গাছেরও খাদ্য দিতে হবে, জল আর ওইটাই খাদ্য, সার পানি খাদ এরকম। তো খাদ দিলেও ভালো, আমার কাছে খাদও দিই মাঝে মাঝে, গোবর খাদ বলেনি, গোবর খাদ অল্প অল্প দিতে হয়, তো মাঝে মাঝে দেওয়া হয় সেটাও। আর আজকে সার দিয়েছি 2-4 দানা করে সার দেওয়া হয়েছে, জল দেওয়া হয়েছে, আর মাটি করে আর গাছের কাটিং করে গাছকে ভালো করে রেডি করে রেখে দিয়েছি। তো সেইটাই শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।